ঢাকা-18 আসনের অন্তর্ভুক্ত দলীয় ঐক্য বজায় রাখতে আপনার ভূমিকা কি? ঢাকা-18 ঐক্য বজায় রাখার জন্য আমার করণীয় বলতে, আমি যেহেতু জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তো সেই হিসেবে অবশ্যই আমাদের আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই, গত 25 তারিখ আমাদের প্রাণের স্পন্দন, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে চলে আসছেন, দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সুতরাং আমাদের এমনিতেই এখন ঐক্যের যে জায়গাটা সেটা অনেক সুদৃঢ় হয়ে গেছে এবং অনেক বেশি পাকাপোক্ত হয়ে গেছে। তারপরও ছিল খুঁটিনাটি বা ছোটখাটো যদি কিছু ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে থেকেও থাকে, সেটা যেহেতু একটা বৃহৎ দল, সেই দলের একজন কর্মী হিসেবে আমাদের একে অপরের সাথে হয়তো বা কোনো কারণে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে যেহেতু 25 তারিখ আমাদের দলের একটা আমূল পরিবর্তনের জায়গা তৈরি হয়ে গেছে, সুতরাং এখন আর মনে হচ্ছে না যে কোনো ধরনের ঐক্য বিনষ্ট হওয়ার মতো বা কোনো ধরনের অনৈক্য আমাদের দলের মধ্যে আছে। আমরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ, আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। পাশাপাশি আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে বলতে চাই, ঢাকা-18 আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাই, সে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতৃত্ব, একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সুতরাং একেবারে সেই ছাত্র দল থেকে তার সাথে আমার ব্যক্তিগত ভাবে তাকে আমরা দেখেছি, তার নেতৃত্বে সেই ছাত্র দল করার সুযোগ আমার হয়েছে। তখন থেকে দেখেছি সে সবসময় আমাদেরকে বলতো যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভালো কিছু পেতে হলে। আর তারই একটা প্রমাণ আমরা এবার দেখলাম, যেটা জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে শুধুমাত্র আমি বলবো যে ঐক্যবদ্ধতার কারণেই হয়তোবা আজকে তাকে দল নমিনেশন দিয়েছে বা আজকে দল তাকে মূল্যায়ন করেছে। আর সেই জায়গাটাতে, ঐক্যের জায়গাটাতে অবশ্যই এস এম জাহাঙ্গীর হোসেন ভাই আমাদের কাছে একজন আদর্শ। তার নেতৃত্বে আমরা সকলেই 18 আসনের প্রত্যেকটা নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ আছি। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের অবস্থান কি? দেখেন, আমি আপনাকে আগে বললাম যে আমাদের 25 তারিখের পরে আর আসলে আপনাকে ঠিক বুঝাতে পারবো না যে আমাদের আবেগের জায়গাটা কতটুকু কাজ করতেছে, আর আমাদের আবেগের অনুভূতিটা আমাদের কি ধরনের কাজ করতেছে, এটা আসলে আপনাকে ঠিক বুঝাতে পারবো না। তো সেই জায়গায় যেহেতু আমাদের প্রত্যেকের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে জিয়া পরিবার, সেইখানটাতে জিয়া পরিবারের নির্দেশ এবং জিয়া পরিবারের নেতৃত্বে জাতীয়তাবাদী দল যেহেতু আমরা সকলেই কাজ করি, সুতরাং এখানে বিদ্রোহী প্রার্থী আমাদের দল থেকে আমি বিশ্বাস করি না যে এই ধরনের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বা দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমরা সকলেই, আবারও বলতেছি যে আমরা সকলেই, আপনি দেখছেন নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের ঢাকা-18 আসনের যারা নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিল তাদের অনেকের সাথেই আমাদের বর্তমান যিনি প্রার্থী, আমাদের প্রান্তীয় নেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাই সকলের সাথে যোগাযোগ করতেছে এবং তাদের সকলকে একসাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে এবং তারাও এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে কমিটমেন্ট করেছে, তারাও এস এম জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা দিয়েছে, তারা তার পাশে আছে। সুতরাং আমার মনে হয় না যে কোনো ধরনের বিদ্রোহী প্রার্থী হওয়া বা বিদ্রোহী করার মতো কোনো সুযোগ এই মুহূর্তে দলের ভেতরে আছে। তারপরও যদি কারো ব্যক্তিগত জায়গা থেকে, কারো প্ররোচনায় বা কারো ভুল সিদ্ধান্তের জায়গা থেকে যদি কেউ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে সেটা তার দায়িত্ব দল বা পার্টি নিবে না, তার দায়িত্ব ব্যক্তিগতভাবে তার নিজেরই নিতে হবে। দল একদম স্পষ্টভাবে বলে দিয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে দল কখনোই কাউকে অউন করে না। শেষ পর্যন্ত দল কি সবাইকে নিয়ে মাঠে নেমে শক্ত অবস্থানে যেতে পারবেন? আপনার গত 25 তারিখের বারবারে আজকে আসলে 25 তারিখের কথাটা এই জন্যই বলতেছি যে আপনারা অবশ্যই যেহেতু সাংবাদিকতার দায়িত্ব পালন করেন, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, তো আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখে থাকবেন যে গত 25 তারিখের যেই রেকর্ড, এটা হয়তোবা আমি রেকর্ড বলবো এই জন্যই যে আমরা জাতীয়তাবাদী সৈনিকেরা বা জাতীয়তাবাদী কর্মীরা আমরা হয়তো ভেবেছিলাম যে এটা আমাদের বাংলাদেশের একটা ইতিহাস বা একটা ঐতিহাসিক দিন হবে। আলটিমেটলি আপনারা দেখছেন যে জাতীয় চ্যানেলগুলো এখন যেভাবে নিউজ করতেছে, তাতে এটা আমার মনে হয় যে এখন একটা
আন্তর্জাতিক দিনের চলে গেছে বা আন্তর্জাতিক একটা রেকর্ড হয়ে গেছে, যেটা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এই যাবৎকালে জি সারা পৃথিবীতে এমন ঘটনা এটা বিরল। তো সুতরাং সেই জায়গাটা থেকে আমি আপনাকে একেবারে মানে সহজভাবেই বলতে পারি যে ঐক্যবদ্ধ হয়ে বা সকলে মিলে মাঠে থাকার মতো যেই প্রস্তুতি, সেটা আমরা 25 তারিখ অনেকটাই কিন্তু প্রমাণ করে দিয়েছি। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা গত 17 বছর অনেক জুলুম নির্যাতন আমাদের জাতীয়তাবাদী প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত প্রত্যেকেই বিভিন্ন ভাবে আপনার অন্যায় ভাবে আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত। জি সুতরাং সেই জায়গাগুলো থেকে যদি আমাদের মানে চিন্তা করা হয় বা সেই জায়গাগুলো থেকে যদি আমরা অনুধাবন করি, তাহলে অবশ্যই আমাদের এখন সকলকেই মাঠে নামতে হবে, সকলকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করার জন্য যে কোনো ধরনের প্রস্তুতি এবং যে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা অবশ্যই পরিচালনা করব এবং ধানের শীষকে বিজয়ী করবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। কিন্তু আমি এই ঢাকা 18 আসনের একজন জাতীয়তাবাদের কর্মী হিসেবে আমি বলতে চাই যে ঢাকা 18 আসন বরাবরই ধানের শীষের একটা ভোট ব্যাংক, বরাবরই ধানের শীষের জন্য একটা আদর্শ আসন। আর সেই জায়গাতে আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আবারও আহ, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ধানের শীষের পক্ষে আমরা প্রার্থী পেয়েছি। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর 18 আসনের সকল জনগণকে আমি বলতে চাই, ধানের শীষের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে নির্বাচিত করার জন্য, বিজয়ী করার জন্য আমরা যে কোনো ধরনের ঐক্যবদ্ধতার জায়গা থেকে আমরা একে অঙ্গীকারবদ্ধ যে আমরা অবশ্যই সকলে মিলে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে বিজয়ী করব। পাশাপাশি আগামী 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে প্রত্যেকটা ভোটার প্রত্যেকে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে আপনি অবশ্যই ভোট দিবেন। আপনার ভোট আপনি দিবেন। তবে আমি বলবো উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষার জন্য জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, বিগত সময় আপনারা দেখেছেন যে জাতীয়তাবাদী দল একমাত্র সারা বাংলাদেশের যত উন্নয়ন, তার অবদান কিন্তু জাতীয়তাবাদী দলের। সুতরাং সেই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে, সেই উন্নয়নকে চলমান রাখতে হলে জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে বিজয়ী করার কোনো বিকল্প নাই এবং আপনারা অবশ্যই ধানের শীষের পক্ষে ভোট দিবেন। এটা আমার এই 18 আসনের জনগণের প্রতি, ভোটারদের প্রতি আকুল আবেদন থাকবে। জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।